বন্ধুরা, সম্প্রতি একটা খবরে সমগ্র মুসলিম দেশগুলোতে রীতিমতো হইচই শুরু হয়ে গেছে। খবরটি এসেছে গ্রিস থেকে। সেখানে বলা হচ্ছে 100টির বেশি মসজিদ কার্যত ভেঙে গুঁড়িয়ে দিয়েছে সেই দেশের সরকার। গ্রিসের এই পদক্ষেপের পর আন্তর্জাতিক স্তর রীতিমতো বিস্মিত। কেন হঠাৎ করে গ্রিস সরকার এই ধরনের পদক্ষেপ নিল? এর পেছনের কারণ কি? যদিও তার একটি ব্যাখ্যা গ্রিসের পক্ষ থেকে দেয়া হয়েছে এবং যারা এই মসজিদগুলো গ্রিসের বিভিন্ন জায়গায় তৈরি করেছেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে জেলে পুরে দেয়া হয়েছে অথবা দেশ থেকে তাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। এবং একটা অদ্ভুত বিষয়, এর মধ্যে অধিকাংশ ব্যক্তিরা কিন্তু বাংলাদেশি এবং পাকিস্তানের নাগরিক, যারা অবৈধভাবে গ্রিসে কোনো না কোনো সময় ঢুকেছেন এবং এখন ধর্ম প্রচারের নাম করে সরকারি জায়গা দখল করে এই ধরনের মসজিদ নির্মাণ করছেন। এটাই গ্রিসের অথরিটি জানিয়েছে। বন্ধুরা, এই সমস্ত বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই আমি অনুরোধ করব, আপনি ভারতীয় অথবা পাকিস্তানি অথবা বাংলাদেশি হলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেক অজানা তথ্য আপনি জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, সবার আগে এই রিপোর্টটা একবার দেখুন। এই রিপোর্টটা বিশেষ করে তাদের জন্য যারা ভিডিওতে এসে কমেন্ট করে ভুয়া ভুয়া লিখে চলে যান, তাদের জন্য এই রিপোর্টটা দেয়া হলো। একবার ভালো করে দেখুন। সেখানে বলা হচ্ছে 100টির বেশি অবৈধ মসজিদ কার্যত ভেঙে গুঁড়িয়ে দিয়েছে গ্রিসের সরকার। এর কিন্তু আন্তর্জাতিক স্তরে জিওপলিটিক্যাল একটি প্রেজেন্ট রয়েছে। গ্রিসের যদি টোটাল পপুলেশন আপনি দেখেন তাহলে দেখবেন যেখানে খ্রিস্টান 90% মানুষ, কিছু মানুষ আছেন যারা খ্রিস্টান ধর্মকে অন্যভাবে পালন করেন, এই ধরনের মানুষের সংখ্যা 3%। আর মুসলিমদের সংখ্যা কিন্তু এখানে মাত্র 2%। কিন্তু অনেকেই বলেন এটি বর্তমানে বেড়ে 5% পৌঁছে গেছে এবং এগুলো অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য। আগে গ্রিসে যে ধরনের মুসলিমরা থাকতেন তারা ম্যাক্সিমাম ছিলেন তুরস্কের মুসলিম, কিন্তু বর্তমানে 2010-এর পর গ্রিস সরকার বলছে এই দেশে বাংলাদেশি এবং পাকিস্তানিদের দাপট কিন্তু বাড়তে শুরু করে এবং বাংলাদেশি এবং পাকিস্তানিরা সেখানে চাকরির নাম করে যায়। ভিসার টাইম অতিক্রান্ত হওয়ার পরেও অবৈধভাবে গ্রিসে বিভিন্ন জায়গায় থেকে যায় তারা, এবং পরবর্তীকালে তারাই উপাসনা কেন্দ্র কিংবা এই ধরনের মসজিদ তৈরি করে এবং এক্সট্রিমিস্ট ভাবধারায় সাধারণ মানুষকে একজোট করার চেষ্টা করে, যা গ্রিস সরকার সাম্প্রতিক ঘটে যাওয়া 2টি ঘটনাই প্রমাণ পেয়েছে। গ্রিসের যে মিনিস্ট্রি অফ ইমিগ্রেশন অ্যাসাইলাম, তিনি কালকে একটি প্রেস কনফারেন্স করেছেন। সেখানে তিনি বলেছেন গ্রিসের বিভিন্ন জায়গায় যে অবৈধ মসজিদ গড়ে তোলা হয়েছে সেগুলোকে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হবে, ভেঙে ফেলা হবে। দ্বিতীয়ত তিনি বলেছেন সমস্ত অবৈধ ইনফ্রাস্ট্রাকচারকে সিল করে দেওয়া হবে এবং শাটডাউন করে দেওয়া হবে, অর্থাৎ বন্ধ করে দেওয়া হবে সমস্ত মসজিদ। এবং যারা এই ধরনের কর্মকাণ্ডে নিযুক্ত তারা যদি বিদেশি নাগরিক হন তাদেরকে ডিপোর্ট করে দেওয়া হবে তাদের নিজস্ব রাষ্ট্রে। অর্থাৎ পরিষ্কারভাবে গ্রিসের মত, এর পেছনে অবৈধ অনুপ্রবেশকারীরা জড়িত এবং বিদেশি নাগরিক, স্পেশালি বাংলাদেশ এবং পাকিস্তানিরা জড়িত। কাল থেকে একাধিক সংবাদপত্র এই বিষয়ে চর্চা শুরু করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গ্রিসের হাউস ক্র্যাকডাউন অন ইলিগাল প্লেস অফ ওয়ারশিপ, অর্থাৎ উপাসনা এবং ধর্মকেন্দ্র যেখানে ওয়ারশিপ করা হয় তা যদি ইলিগাল হয়, এই ধরনের জায়গা তারা কিন্তু সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নিতে শুরু করেছে। এই পুরো ঘটনাটি ঘটে এথেন্সে একটি কেসকে নিয়ে। এথেন্স কিন্তু পৃথিবীর একটি প্রাচীনতম শহর এবং এই প্রাচীনতম শহরে তারা যখন সার্ভে করেন তারা দেখেন এখানে অবৈধ মসজিদ তৈরি করা হয়েছে এবং সেখানে এক্সট্রিমিস্ট তৈরি করা হচ্ছে। গ্রিসের যুব সম্প্রদায়কে টার্গেট করে ধর্মচর্চার নাম করে আসলে জিহাদি তৈরি করা হচ্ছে এবং অ্যাথেন্সের মতো একটি শহরকে কেন্দ্র করে এই চক্র চলছে এবং এই ধরনের একাধিক প্রমাণ কিন্তু তারা পায় এবং পরবর্তীকালে সেই ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়। সেই ব্যক্তি কিন্তু ছিলেন বাংলাদেশি এবং জেলে ঢোকানোর পর তার ডিপোর্টেশন অর্ডার ইস্যু করার জন্য সরকার অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করতে শুরু করে দিয়েছে। পাশাপাশি গ্রিসের পক্ষ থেকে বলা হয়েছে তাদের যে এনফোর্সমেন্ট ল আছে সেই ল নম্বর 5224/2025
এই লয়ের আন্ডারে এই ধরনের ব্যক্তিদের বিপক্ষে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ক্রিমিনাল পানিশমেন্ট দেওয়া হবে। অর্থাৎ এই ধরনের অপরাধের কোনো ক্ষমা নেই, এরা ক্রিমিনাল। এবং ক্রিমিনাল কনস্পিরেন্সির জন্য গ্রিসের সমাজ ব্যবস্থা নষ্ট হচ্ছে, যেখানে আরও বলা হয়েছে ধর্মচর্চা করতে তো বাধা নেই গ্রিসে, যে কেউ ধর্মচর্চা করতে পারে, কিন্তু ধর্মচর্চার নাম করে অবৈধ নির্মাণ এবং অসামাজিক কাজকর্ম করতে কিন্তু সরকার কঠোরভাবে নিষেধ করেছে। তা সত্ত্বেও এই ধরনের কর্মকাণ্ডের আকর্ষণ এবং পরবর্তীকালে বলা হচ্ছে তাদের যে রেসিডেন্সিয়াল পারমিট সেটা ক্যান্সেল করে দেওয়া হবে এবং ইমিডিয়েটলি তারা যে দেশ থেকে এসেছে, অর্থাৎ পাকিস্তান কিংবা বাংলাদেশের, এখানে প্রমাণ পাওয়া গেছে সেই দেশে ডিপোর্ট করে দেওয়া হবে। বন্ধুরা, এর পিছনে যুক্তি হিসেবে তারা বলছে গ্রিসে আরবান কালচার অর্থাৎ শহরের যে সংস্কৃতি তা নাকি নষ্ট হচ্ছে এদের জন্য, এবং এমন কিছু জায়গায় এই অবৈধ নির্মাণগুলি করা হচ্ছে যা আসলে সামাজিক স্থিরতা ক্রমশ বিনষ্ট করছে। সরকার মনে করছে যে একাধিক এই ধরনের অবৈধ নির্মাণ বেসমেন্টে করা হয়েছে, বহু অ্যাপার্টমেন্টে হয়েছে, বহু ফার্ম হাউসে হয়েছে। এমনকি আপনারা শুনলে চমকে যাবেন, পার্কিং লট যেখানে একটি ছোট্ট জায়গা খালি থাকে সেইখানেও একটি মসজিদ তৈরি করা হয়েছে, যা আসলে সরকারের নিয়ম বহির্ভূত। অর্থাৎ সোসাইটির যে ডেভেলপমেন্ট প্রসেস, সেই প্রসেসগুলো কিন্তু নির্মাণ করা সম্ভব হচ্ছে না, শুধুমাত্র এই অবৈধ নির্মাণ করার জন্য। ফলে গ্রিস সরকার এখনো অবধি 100টির বেশি ইলিগাল সাইট সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছে এবং পরিষ্কারভাবে তারা বুঝিয়ে দিয়েছে কোনো বাংলাদেশি কিংবা কোনো পাকিস্তানি এই ধরনের অবৈধ কর্মকাণ্ড গ্রিসে ঢুকে করলে তাদের শাস্তি হবে, জেল কিংবা 24 ঘন্টার মধ্যে তাদের দেশে ফিরিয়ে দেওয়া হবে। এই নিদান কালকে গ্রিসের পক্ষ থেকে অফিসিয়ালি বলে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে গ্রিস কেন এত তৎপর হয়ে গেল, কেন এতটা মুসলিমদের এগেনস্টে গেল? বন্ধুরা, এর কারণ হিসেবে তারা বলছে 2024 এবং 25 সালে তারা দেখতে পায় গ্রিসে যথারীতি একাধিক জঙ্গি নাশকতামূলক আক্রমণ এবং ষড়যন্ত্র করা হয়েছে। 2025 সালেই সরকারি দপ্তরের বাইরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেটা একাধিকবার, এবং এই ঘটনাগুলোকে হাইলাইট করে বলা হয়েছে এক্ষেত্রে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা অবৈধ নাগরিক এবং তারা এক্সট্রিমিস্ট হয়ে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে। এই 2024 এবং 25 সালের ঘটনাগুলো তারা যখন তদন্ত করে তারা দেখেছে এর পেছনে এই ধরনের ইসলামিক জিহাদিরা জড়িত, এবং এই জিহাদিদের দেশ থেকে তাড়ানোর জন্য তারা কিন্তু উঠে পড়ে লাগলো এবং সমূলে যেখান থেকে জিহাদি তৈরি হয় সেই অবৈধ নির্মাণগুলোকে টার্গেট করে এই ধরনের কড়া পদক্ষেপ নিল, যা কিন্তু আন্তর্জাতিক স্তরে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। শুধুমাত্র ভারত এই উগ্রবাদী মানুষদের নিয়ে কথা বলছে তা কিন্তু নয়, এখন আন্তর্জাতিক স্তরেও বাংলাদেশ এবং পাকিস্তানের এই মৌলবাদীদের নিয়ে চিন্তিত। আসলে বাংলাদেশি এবং পাকিস্তানিরা বিশ্বের যেখানেই যাচ্ছে এই ধরনের এক্সট্রিমিস্ট ভাবধারায় দীক্ষিত হয়ে সেই দেশেরই ক্ষতি করার চেষ্টা করছে, ফলে সাধারণ নিরীহ মানুষের ভোগান্তি বাড়ছে। অধিকাংশ দেশ বাংলাদেশের এবং পাকিস্তানের মানুষদের ভিসা দেওয়া পর্যন্ত বন্ধ করেছে। ফলে এই এক্সট্রিমিস্টদের জন্য, এই মৌলবাদীদের জন্য বাংলাদেশের যারা সাধারণ নিরীহ মানুষ তাদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে। আজ বাংলাদেশের পাসপোর্টের মান তলানিতে গিয়ে ঠেকেছে। প্রচুর দেশ বাংলাদেশের পাসপোর্টকে অ্যালাউ পর্যন্ত করছে না। ফলে গ্রিসের এই পদক্ষেপ এক কথায় একটা দৃষ্টান্ত স্থাপন করল। এই গ্রিস কিন্তু অপারেশন সিন্দুরের সময় সরাসরি ভারতের পাশে দাঁড়িয়েছিল। গ্রিসের ইতিহাস যদি দেখেন, তারা ভারতের পাশে ছিল, ভারতের পাশেই আছে। সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নীতি তারা দেখিয়েছে। আজকে এই অবৈধ নির্মাণগুলোকে ধ্বংস করে দিয়ে তারা ফের আন্তর্জাতিক স্তরের সামনে নিজেদের প্রতিষ্ঠিত করল। কিন্তু সম্মানটা কিন্তু নষ্ট হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশের, যারা এই ধরনের অশিক্ষার আলোয় এখনো নিমজ্জিত এবং টেররিজম করে সমাজ বদলের স্বপ্ন দেখছেন। জানি না তাদের শুভ বুদ্ধির কবে উদয় হবে। বন্ধুরা, আপনারা কিভাবে দেখছেন এই পুরো বিষয়টিকে? গ্রিস যেটা করছে সেটা কি সঠিক না ভুল? কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।